বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো পিটিএল, স্কোয়ার টেক্সটাইল এবং সাইহাম কটন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। যে কারণে আমরা এখন মনে করছি টেক্সটাইল সেক্টরে স্পেশাল ফোকাস দেওয়া উচিত, কারণ এই সেক্টরটি ঢাকা স্টক এক্সচেঞ্জে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যথাযথ মূল্য পায়নি। নানা রকম দুর্নীতি, অনিয়ম এবং আস্থা সংকটের কারণে এই সেক্টরটি ফ্লারিশ করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জে। 2014 সাল থেকে আরএমজি সেক্টরে আমরা একটা মডারেট গ্রোথ লক্ষ্য করছি। 2014 সালে যেখানে এক্সপোর্ট হয়েছিল $24.49 বিলিয়ন, সেখানে 2023-তে এক্সপোর্ট হয়েছে $46.99 বিলিয়ন। স্ট্যাটিস্টিকার এই রিপোর্টটিতে গত এক দশকে একটা রিমার্কেবল গ্রোথ আমরা এই সেক্টরটিতে লক্ষ্য করছি এবং ইয়ার বাই ইয়ারও ডিসেন্ট গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা 5R2 ফ্যাশনে কারেন্ট ইয়ারে আরএমজি সেক্টর কেমন পারফর্ম করছে দেখে নেব। 2023 এবং 2024 অর্থ বছরে আমরা গত 10 মাসের হিসাব পাচ্ছি। $40 বিলিয়নেরও কিছুটা বেশি এক্সপোর্ট হয়েছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 5%-এর মতো গ্রোথ হয়েছে। এটি মডারেট গ্রোথ, ডিসেন্ট গ্রোথ বলা যায়। এক কথায় বলা যায় টেক্সটাইল হ্যাজ অলওয়েজ বিন আ পারফর্মিং সেক্টর ইন টার্মস অফ এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স, বাট ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ টোটালি অপোজিট পিকচার। দেয়ার ইজ নো গ্রোথ, নেগেটিভ গ্রোথ। এখন আমরা যে কাজটি করতে পারি, এই সেক্টরের ভালো মানের স্টকগুলোকে সর্ট আউট করে গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারি। শুরুতেই আমরা মান্থলি চার্টে দেখে নিচ্ছি সেক্টরটির অবস্থান। টেক্সটাইল সেক্টর বর্তমানে যে প্যাটার্নটি অনুসরণ করছে এটাকে আমরা বলে থাকি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। বর্তমানে তার সাপোর্ট পয়েন্টের খুব ক্লোজ পজিশনে অবস্থান করছে। টেক্সটাইল সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 34.6, এটাকে আমরা কি সাপোর্ট লাইনও বলতে পারি। মান্থলি চার্টে বর্তমানে সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে থাকার কারণে সেক্টরটি বর্তমানে স্লো হয়ে আছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো তেমন একটা পারফরমেন্স করছে না। এখন টেক্সটাইল সেক্টরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো 39 থেকে 40 এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা। এই রেজিস্ট্যান্সটিকে অতিক্রম করতে পারলে সেক্টরটি ভাইব্রেন্ট হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। সো বর্তমানে প্রথম যে চ্যালেঞ্জ সেটি হলো 40 রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা। 39 থেকে 40 এই জোনটিতে বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, পরবর্তী যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 45-এ। 45-এ এখানে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট হবে এবং ব্রেকআউট দিতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে সেক্টরটি আপট্রেন্ডে যাবে এবং সেক্টরটি এক্সিলেন্ট পারফর্ম করবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে সেক্টরটি কিছুদিন 35 থেকে 45 এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। এখন আমরা ওয়ান বাই ওয়ান এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি সাইহাম কটন মিলস লিমিটেড। সাইহাম কটন এই স্টকটি আজ গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন ব্রেকআউট করলো। এই প্যাটার্নটিকে বলা হয় ট্রায়াঙ্গেল প্যাটার্ন। প্যাটার্নটি ব্রেকআউট করলো 19.3 প্রাইস পয়েন্টে। ব্রেকআউট দেওয়ার পর আজ দিন শেষে 20 প্রাইসে ক্লোজ হলো। এখন যারা ব্রেকআউট ট্রেড কিংবা প্যাটার্ন ট্রেড পছন্দ করেন তাদের জন্য এটি একটি সুইটেবল ট্রেডিং অপশন, আর এই স্টকটিকে আমরা মূলত ট্রেডিংয়ের জন্যই প্রেফার করছি। চাইলে দুটো স্টেপে এন্ট্রি নেওয়া যেতে পারে। কারেন্ট প্রাইস পয়েন্টে একটি এন্ট্রি নেওয়া যেতে পারে, আর স্টকটি যদি আবার তার ব্রেকআউট জোনটিকে রিটেস্ট করে সেক্ষেত্রে 19 জোনে আবারও একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 19.3 এবং এরপরে এই ট্রেন লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। সাইহাম কটনের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 31, তবে 27 প্রাইস পয়েন্টে আমাদেরকে একটু কশাস থাকতে হবে। এই জোনটিতে বিশেষ করে 26 থেকে 27 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে, কারণ এই জোনে হিউজ ভলিউমে আটকে আছে এবং এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার আসবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব প্যারামাউন্ট টেক্সটাইলের বর্তমান অবস্থান। প্যারামাউন্ট টেক্সটাইলের ক্ষেত্রে আমরা প্রথমে একটি প্রাইমারি ট্রেন লাইন ড্র করেছি। লাস্ট টাইম এই সাপোর্টটি ব্রেক করলো 65.7 লেভেলে। এই সাপোর্টটি ব্রেক করার পর পিটিএল আপ টু 51 পর্যন্ত নেমে আসে, আর আজকের দিন শেষে 56.9-এ ক্লোজ হলো।
পিটিএল এর জন্য এখন একটি সাপোর্ট হবে 51। পিটিএল লাস্ট টাইম প্লে করেছিল 40 থেকে, সো আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি 78%-এরও কিছুটা বেশি রিট্রেস করেছিল, তবে ইমিডিয়েটলি কাম ব্যাক করে 78%-এর কিছুটা উপরে বর্তমানে অবস্থান করছে। সো 55.4 এখন এই স্টকটির জন্য একটি সাপোর্ট এবং পরবর্তী সাপোর্ট হলো 51। আর বর্তমানে যে কারেকশন প্যাটার্নটি ফলো করছে এটাকে আমরা রানিং ফ্ল্যাট কারেকশন বলতে পারি। পিটিএলকে আমরা একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করছি, চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এন্ট্রি নেওয়া যেতে পারে। পিটিএল এর জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে তার প্রাইমারি ট্রেন্ডে কামব্যাক করা। প্রাইমারি ট্রেন্ডে কামব্যাক করতে পারলে এই স্টকটি গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করবে 67 থেকে 68 এই প্রাইস পয়েন্টে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। পিটিএলকে যেহেতু আমরা একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করছি, আমরা একটু লং টার্ম টার্গেট সেট করছি। পিটিএল এর জন্য এখন ফার্স্ট টার্গেট হতে পারে 125, তবে আপ টু 145 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। পিটিএল এর জন্য এখন বিগ চ্যালেঞ্জ হলো তার প্রাইমারি ট্রেন্ডের মধ্যে কামব্যাক করা। এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 80 লেভেলে এসে ভালো একটা সেল প্রেশার আসবে, তবে মোস্ট চ্যালেঞ্জিং জোন হলো 109। এই জোনটি হবে মোস্ট চ্যালেঞ্জিং পিটিএল এর জন্য। এখন আমরা দেখে নিচ্ছি স্কোয়ার টেক্সটাইলের বর্তমান অবস্থান। স্কোয়ার আজ দিন শেষে 58.5-এ ক্লোজ হলো। উইকলি চার্টে একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করলো, 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আর এখন একটি ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করবে 62 লেভেলে। এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে স্কোয়ার টেক্স ভালো প্রাইস অ্যাকশন শুরু করতে পারে। এখন আমরা এই স্টকটির ক্ষেত্রে যে প্যাটার্নটি ড্র করেছি এটিকেও সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলা হয়। এই প্যাটার্ন ব্রেকআউট অলরেডি আমরা দেখিয়েছি 62 লেভেলে এই ব্রেকআউটটি হবে এবং এই ব্রেকআউটটি হলে স্টকটি গতিশীল হবে। স্কোয়ারকে বেসিক্যালি আমরা একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করছি, চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ এন্ট্রি নেওয়া যেতে পারে। এই স্টকটির ক্ষেত্রে আমরা চাইলে আরও একটি ট্রেন লাইন ড্র করতে পারি। এখানে 62-তে যদি এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে পরবর্তী আরও একটি ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করবে 72 কিংবা 73 লেভেলে। স্কোয়ারের ক্ষেত্রে আমরা একটু লং টার্ম টার্গেট সেট করছি, যেহেতু এই স্টকটিকে আমরা একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করছি। এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করছি 120, ফার্স্ট টার্গেট হবে 120। স্কোয়ারের ক্ষেত্রে এখন 50, 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সাপোর্ট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 56.5-এ এবং পরবর্তী সাপোর্ট লাইনটি রয়েছে 54.1 এবং এর পরের সাপোর্ট লাইনটি 50.3-তে অবস্থান করছে। এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।